অবশেষে আজ স্বস্তির নতুন ভোর। জাতীয় নবম পে স্কেলে আজই গেজেট প্রকাশ, জীবনের হিসাব বদলে গেল অর্থমন্ত্রীর কলমের খোঁচায়। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজকের আলোচনায় আমরা এমন এক সিদ্ধান্তের কথা বলবো যা হাজারো সরকারি কর্মকর্তা কর্মচারীর দৈনন্দিন জীবনে নতুন আশা সঞ্চার করতে পারে। দীর্ঘদিনের প্রত্যাশা, নানামুখী পর্যালোচনা এবং অর্থনৈতিক বাস্তবতার নিরিখে অবশেষে কার্যকর হল জাতীয় নবম পে স্কেল, একটি কাঠামো যা শুধু বেতন নয়, জীবনযাত্রার সামগ্রিক ভারসাম্যকে নতুনভাবে সাজানোর প্রতিশ্রুতি বহন করে। ভাবুন তো, একজন নিম্ন বা মধ্যম আয়ের সরকারি কর্মচারী, মাসের শুরুতে হাতে আসে বেতন আর মাসের মাঝামাঝি পৌঁছতেই শুরু হয় টানাপড়েন। বাড়ি ভাড়া, বাজার, চিকিৎসা, সন্তানের পড়াশোনা সবকিছুর হিসাব মেলাতে গিয়ে প্রায়ই নিঃশ্বাস ফেলার সুযোগ থাকে না। বিশেষ করে রমজান মাস এলেই বাজারে বাড়তি চাপ, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা আর পরিবারের ইফতার সেহেরির বাড়তি ব্যয়, সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে আরও কঠিন। এই বাস্তবতার মধ্যেই নতুন পে স্কেলের ঘোষণা যেন এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিল। নতুন কাঠামো অনুযায়ী ন্যূনতম বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে 22,000 টাকা, অর্থাৎ যারা এতদিন তুলনামূলক কম বেতনে কাজ করছিলেন তাদের আয়ে আসছে দৃশ্যমান পরিবর্তন। সর্বোচ্চ বেতন সীমা ধরা হয়েছে 1 লক্ষ টাকা, যা বিভিন্ন গ্রেড ও দায়িত্ব অনুযায়ী প্রযোজ্য হবে। এবার আসি ইনক্রিমেন্টে। বার্ষিক বেতন বৃদ্ধি নির্ধারিত হয়েছে 6%। এর অর্থ প্রতি বছর কর্মচারীর বেসিক বেতনের ওপর একটি স্থিতিশীল ও পূর্বানুমেয় বৃদ্ধি যুক্ত হবে। উদাহরণস্বরূপ, কারো বেসিক যদি 22,000 টাকা হয়, তবে এক বছরের শেষে ইনক্রিমেন্ট হিসাবে যুক্ত হবে প্রায় 1,320 টাকা। ফলে পরবর্তী বছরের বেসিক দাঁড়াবে আনুমানিক 23,320 টাকা। এই ধারাবাহিক বৃদ্ধি দীর্ঘমেয়াদে আয়ের নিরাপত্তা তৈরি করবে। শুধু বেসিক নয়, ভাতার ক্ষেত্রেও আনা হয়েছে সমন্বয়। নতুন কাঠামো অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা 6,000 টাকা, চিকিৎসা ভাতা 3,000 টাকা, যাতায়াত ভাতা 1,500 টাকা, দৈনন্দিন ভাতা বা বিশেষ সহায়তা 1,000 টাকা। এবার একটি সাধারণ হিসাব করি। একজন কর্মচারীর বেসিক 22,000 টাকা হলে মোট মাসিক প্রাপ্য দাঁড়াতে পারে 22,000 যোগ 6,000 যোগ 3,000 যোগ 1,500 যোগ 1,000 সমান 33,500 টাকা মোট আনুমানিক মাসিক আয়। এই সংখ্যাটি কেবল অর্থের অঙ্ক নয়, এটি জীবনযাত্রার মানে পরিবর্তনের সম্ভাবনা। যেখানে আগে মাসের শেষে ধার বা দেনার আশ্রয় নিতে হতো, সেখানে এখন কিছুটা হলেও সঞ্চয়ের সুযোগ তৈরি হতে পারে। চিকিৎসা ভাতার প্রসঙ্গটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে স্বাস্থ্যব্যয় দ্রুত বাড়ছে। হঠাৎ অসুস্থতা, ওষুধ, পরীক্ষা নিরীক্ষা সব মিলিয়ে চিকিৎসা খরচ অনেক পরিবারের জন্যই বড় চাপ। মাসিক 3,000 টাকার চিকিৎসা ভাতা কর্মচারীদের জন্য একটি ন্যূনতম সুরক্ষা বলয় তৈরি করবে। বাড়ি ভাড়া ভাতা 6,000 টাকা নির্ধারণও একটি বাস্তবসম্মত পদক্ষেপ। শহরাঞ্চলে বাড়ি ভাড়ার ঊর্ধ্বগতি একটি দীর্ঘদিনের সমস্যা। এই ভাতা বাড়ির খরচের পুরোটা না মেটালেও চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখবে। যাতায়াত ভাতা 1,500 টাকা। দেখতে ছোট অঙ্ক মনে হলেও নিয়মিত অফিস যাতায়াতে এটি একটি গুরুত্বপূর্ণ সহায়তা। প্রতিদিনের ভাড়া, জ্বালানি বা পরিবহন ব্যয়ের সঙ্গে এটি যুক্ত হয়ে কর্মচারীর ব্যয়ভার কিছুটা লাঘব করবে। এবার আসি পেনশন ব্যবস্থায়। নতুন কাঠামোতে কার্যকর করা হয়েছে 100% পেনশন সুবিধা, অর্থাৎ অবসরের পর একজন কর্মচারী তার প্রাপ্য আর্থিক নিরাপত্তা নিয়ে তুলনামূলক নিশ্চিন্ত থাকতে পারবেন। দীর্ঘ কর্মজীবনের শেষে সম্মানের সঙ্গে জীবনযাপন করা, এই ধারণাটি এখানে প্রাধান্য পেয়েছে। এই সিদ্ধান্তের সামাজিক প্রভাবও গভীর। আর্থিক নিরাপত্তা বাড়লে কর্মচারীদের মানসিক চাপ কমবে। মানসিক চাপ কমলে কাজের প্রতি মনোযোগ বাড়বে। মনোযোগ বাড়লে প্রশাসনিক দক্ষতা ও সেবার মান উন্নত হবে। অর্থাৎ এটি কেবল ব্যক্তিগত সুবিধা নয়, প্রাতিষ্ঠানিক উন্নয়নেরও একটি ধাপ। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। বেতন বৃদ্ধি তখনই কার্যকর স্বস্তি এনে দেয় যখন বাজার ব্যবস্থা স্থিতিশীল থাকে। যদি দ্রব্যমূল্য লাগাম ছাড়া বেড়ে যায়, তবে বেতনের বাড়তি অংশ দ্রুত ব্যয়ে শেষ হয়ে যাবে। তাই পে স্কেলের পাশাপাশি বাজার তদারকি, মূল্য নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা সমানভাবে গুরুত্বপূর্ণ। রমজান মাসের প্রেক্ষাপটে এই বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ। এই সময়ে পরিবারে ব্যয় কিছুটা বাড়ে। ইফতার, সেহেরি, সামাজিক আয়োজন। নতুন পে স্কেলের মাধ্যমে কর্মচারীরা যেন এই অতিরিক্ত ব্যয় সামাল দিতে পারেন, সেটিই প্রত্যাশা। আরেকটি ইতিবাচক দিক হল পরিকল্পনার সুযোগ। যখন একজন কর্মচারী জানেন যে তার আয় কত, প্রতি বছর কত বাড়বে, কোন ভাতা কত, তখন সে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারেন। সন্তানের শিক্ষা, বাসস্থানের উন্নতি, সঞ্চয় বা বিনিয়োগ সবকিছুর জন্য একটি স্থিতিশীল মানসিক ভিত্তি তৈরি হয়।
এই পে স্কেল কর্মচারীদের কাছে একটি বার্তা বহন করে, তাদের শ্রম, দায়িত্ব ও অবদানকে রাষ্ট্র মূল্যায়ন করছে। একই সঙ্গে এটি দায়িত্বও বাড়ায়, কারণ আর্থিক সুবিধা বাড়লে কর্মদক্ষতা, সততা ও জবাবদিহিতার প্রত্যাশাও স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। সবশেষে বলা যায়, জাতীয় নবম পে স্কেল একটি নতুন অধ্যায়ের সূচনা। এটি একদিকে যেমন আর্থিক কাঠামোতে পরিবর্তন এনেছে, অন্যদিকে তেমনি আশা জাগিয়েছে জীবনের মানোন্নয়নের। এখন সময় বাস্তবায়নের, সময়মতো প্রয়োগ, স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাজারের ভারসাম্য বজায় রাখা। যদি এই সব দিক সঠিকভাবে এগিয়ে চলে, তবে এই সিদ্ধান্ত শুধু বেতন বৃদ্ধির খবর হয়ে থাকবে না, এটি হয়ে উঠবে হাজারো পরিবারের স্বস্তি, স্থিতি ও নতুন স্বপ্নের ভিত্তি।